Alhamdulillahi Rabbil Alameen. Wassalatu wassalamu ala rasulihi Sayyidil Mursalin wa ala alihi wa ashabihi ajma'in. Mohan Rabbul Alamin দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে ফজরের নামাজ জামাতের সাথে আদায়ের পর কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন। কোরআন হইল এমন এক আলোকবর্তিকা যা জান্নাতের পথ দেখায়। জাহান্নামের পথ পরিষ্কার করে উপস্থাপন করা হয়েছে যাতে করে জাহান্নাম থেকে মানুষ বাঁচতে পারে। শয়তানের কর্মনীতি কর্মপন্থা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যাতে শয়তান থেকে বেঁচে থাকতে পারে। কোরআনুল কারীমে সব বিষয় বলা হয়েছে। কোরআনুল কারীমের পথ অনুসরণ করলেই আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ে উঠবে এবং জান্নাত লাভে সহজ হবে। আমরা সূরা আহজাব এর 58 আয়াত পর্যন্ত গতকালকে তেলাওয়াত করেছি, 7ম রুকু। আজকে 8ম রুকু 59 আয়াত থেকে। এখানে 59 নম্বর আয়াতটি এবং তার পরবর্তী এই আয়াতটি পর্দার বিধান। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার থেকে পর্দার বিধানের নির্দেশনা আসছে। মুনাফিকদের কর্মনীতি কর্মপন্থা এবং তাদের পরিণাম ফল এ সম্পর্কে আল্লাহ তাআলা এখানে তুলে ধরছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। হে নবী, তুমি তোমার স্ত্রী, মেয়ে ও সাধারণ মোমেন নারীদের বলো তারা যেন তাদের নিজেদের উপর তাদের চাদরের কিয়দাংশ টেনে দেয়। এতে করে তাদের পরিচয় চেনা সহজ হবে এবং তাদের কোনো রকম উত্ত্যক্ত করা হবে না। জেনে রাখো আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। এখানে আল্লাহ তাআলা বলছেন চাদর টেনে দেওয়া মানে হলো যে নারীদের যে সৌন্দর্যতা এটা যেন প্রকাশ না পায়, নারীদের যে দৈহিক যে সৌন্দর্যতা আছে এটা যেন প্রকাশ না পায়। আর এতে মোমেন হিসাবে মানে চেনা যেমন সহজ হবে, তেমন আজও পর্যন্ত কোনো নারী যদি পর্দা মেনটেন করে, শালীনতাপূর্ণ পর্দা মেনটেন করে চলে, তা সাধারণত তাকে উত্ত্যক্ত করা হয় না আজও পর্যন্ত। এবং আল্লাহ তাআলার এটা দয়া যে মোমেন নারীদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছে পর্দা মেনটেন করে চলবে। পর্দার বিধান যেখানে কার্যকর নেই সেখানেই যত সব অশান্তি। এই পরকীয়া নামক বেদি এটা ঢুকেছে বেপর্দার কারণে। মানুষ যদি পর্দা মেনটেন করে চলতো তাহলে এই বেদির থেকেও রক্ষা পেত, ইফটিজিং এর থেকেও রক্ষা পেত যদি পর্দা মেনটেন করে চলতো। আল্লাহ তাআলা এই বিষয়টি তুলে ধরেছেন। এরপরে মুনাফিক প্রসঙ্গে শাহিদ। لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا। মুনাফিক দল তাদের সাথে যাদের অন্তরে কুফরির বেদি রয়েছে ও যারা মদিনায় তোমার বিরুদ্ধে গুজব রটনা করে, তারা যদি তাদের ঘৃণ্য কার্যকলাপ থেকে বিরত না হয় তাহলে হে নবী, আমি অবশ্যই তোমাকে তাদের উপর প্রবল করে বসিয়ে দেব, অথবা এরা সেখানে তোমার প্রতিবেশী হিসাবে সামান্য কিছুদিন থাকতে পারবে। অর্থাৎ মুনাফিকদের একটা চরিত্র হলো যে ইসলামের বিরুদ্ধে তাদের অপপ্রচার চালানো, ইসলামের বিরুদ্ধে অপপ্রচার। এমনিই তো গীবাত আর দেশে অপপ্রচার হয়, তো এ ব্যাপারে আল্লাহ তাআলা কঠিন নিষেধাজ্ঞা করেছেন। আর বলছেন, হ্যাঁ নবী, এই যারা
যারা মদিনায় তোমার বিরুদ্ধে গুজব রটনা করে, তারা যদি এই তাদের ঘৃণ্য কার্যকলাপ থেকে বিরত না হয় তাহলে আমি অবশ্যই তোমাকে তাদের উপর প্রবল করে দেব, অথবা এরা সেখানে তোমার প্রতিবেশী হিসেবে সামান্য সময় হয়তো থাকতে পারবে। অর্থাৎ তোমাকে যখন তাদের বিরুদ্ধে প্রবল করে দেব তখন তারা আর থাকার অধিকার নাই এখানে। এরপরে আল্লাহ তাআলা বলছেন মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। তারা থাকবে, কিছুদিন যে থাকবে তা অভিশপ্ত হয়ে থাকবে, অথবা তাদের যেখানেই পাওয়া যাবে পাকড়াও করা হবে এবং বিশ্বাসঘাতকতার জন্যে তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। মালউনিন, অভিশপ্ত অবস্থায় থাকবে কিছুদিন। আইনামা সুকিফু উখিযু, যেখানেই তাদের পাওয়া যাবে সেখানে পাকড়াও করা হবে। আর ওয়াকুতিলু তাকতিলা, মানে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। কারণ যারা অপপ্রচার চালায়, এরা একটা অসৎ উদ্দেশ্যে অপপ্রচার চালায় যাতে ইসলাম ও মুসলমানদের অকল্যাণ হয়, ক্ষতি সাধন হয়, সেদিন অপপ্রচার চালায়। আর এদের শাস্তি হলো মৃত্যুদণ্ড যদি বিরত না হয়, তওবা করে বিরত না হয়। 62 সুন্নাতুল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। তোমরা আগে যারা বিশ্বাসঘাতক ছিল তারা অতিবাহিত হয়ে গেছে, তোমার আগে যারা বিশ্বাসঘাতক ছিল তারা অতিবাহিত হয়ে গেছে, তাদের ব্যাপারেও এ ছিল আল্লাহ তাআলার নিয়ম সুন্নাহ। আল্লাহ তাআলার নিয়মে তুমি কখনো কোনো ব্যতিক্রম দেখবে না। সুন্নাতুল্লাহ, সুন্নতে রসুল আমরা জানি, কিন্তু সুন্নাতুল্লাহ, আল্লাহ তাআলার একটা সুন্নাত আছে, নিয়ম আছে, এই নিয়মের ব্যতিক্রম পাবে না। এই মুনাফিক, কাফের, মুশরিক এদের একটা পরকালীন একটা সম্পর্কে, কিয়ামত সম্পর্কে একটা অবিশ্বাস, এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন 63 নম্বর আয়াত। ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লা আস-সাআতা তাকুনু করিবা। মানুষ তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি তাদের বলো তার জ্ঞান তো একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। হে নবী, তুমি এই বিষয়টি কি করে জানবে? সম্ভবত কিয়ামত খুব নিকটেই এসে গেছে। কিয়ামত সম্পর্কে, পরকাল সম্পর্কে যারা উদাসীন, অবিশ্বাসী, তো এই কাফের, মুশরিক, মুনাফিক এদের এই একটা অবিশ্বাস অন্তরে, কবে কিয়ামত হবে, হবে কি হবে না, এটা শুধু একটা ভয় দেখাই তারপরে মানে একটা নিয়ন্ত্রণে রাখা হয়েছে, এরকম একটা তাদের আল্লাহ তাআলা প্রশ্ন করতো যে কিয়ামত, তুমি যে কিয়ামতের কথা বলছো একটা এনে দেখাও, কবে হবে তা কিয়ামত? তো আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ নবী, তুমি এটা কি করে জানবে? এ তো আল্লাহ, এই জ্ঞান আল্লাহ তাআলারই আছে, আর সম্ভবত সেটা খুব কাছে। আর আমরা তো জানি ইসহাক আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের ভিতর দিয়ে কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ তাআলা তাকে এই দায়িত্বটা দিয়ে রাখছেন, তার এই একটাই কাজ। সিংহা নামক এক যন্ত্র হাতে মুখে করে আরশের দিকে তাকিয়েছেন, কখন আল্লাহ তাআলার অর্ডার হয়, অর্ডার হলেই ফুৎকার করবেন। আমরা যখন আনন্দে মশগুল, নানাবিধ চিন্তা ফিকিরে আছি, ইসহাক আলাইহিস সালামের ওই ডিউটি পালনের জন্য আরশের দিকে তাকিয়েছেন, কখন আল্লাহর অর্ডার হয়, অর্ডার হলেই ফুৎকার করা হবে, কিয়ামত সংঘটিত হবে। ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। আল্লাহ তাআলা অবশ্যই কাফেরদের উপর অভিশাপ দিয়েছেন এবং তাদের শাস্তির জন্য প্রজ্বালিত আগুনের শিখাও তিনি প্রস্তুত করে রেখেছেন। যে আল্লাহ তাআলা কাফেরদের অবশ্যই, এখানে বলা হচ্ছে অবশ্যই কাফেরদের উপর অভিশাপ দিয়েছেন এবং তাদের শাস্তির জন্য প্রজ্বলিত আগুনের শিখাও তিনি প্রস্তুত করে রেখেছেন। খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। সেখানে তারা চিরদিন থাকবে,
চিরদিন বলতে হাজার হাজার কোটি কোটি বছর, মিলিয়ন মিলিয়ন বছর পার হবে, কিন্তু সেই জাহান্নাম থেকে সেখানে স্থায়ী বাসিন্দা সেটা। লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, সেখান থেকে বেরিয়ে আসার জন্য তারা কোনো রকম অভিভাবক ও সাহায্যকারী পাবে না। 66 يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। 3টি আয়াত 66, 67, 68 3টি আয়াত একসঙ্গে পড়েছি। এখানে আল্লাহ তাআলা বলছেন সেদিন তাদের চেহারাসমূহ ওলট পালট করে প্রজ্বলিত আগুনে রাখা হবে। সেদিন তারা বলবে, হায় কত ভালো হতো আমাদের যদি আমরা আল্লাহ তাআলার আনুগত্য করতাম, রসুলের আনুগত্য করতাম। সেদিন আফসোস করবে যে আল্লাহ রসুলের যদি আনুগত্য করতাম, আল্লাহর আদেশ পালন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম শিখানো পদ্ধতি অনুযায়ী এই আনুগত্য করে এটা অনুসরণ করা। এবং এই মহা বিপদে পড়ে তারা বলবে ওয়াকালু রব্বানা, তারা বলবে হে আমাদের রব, দুনিয়ার জীবনে আমরা আমাদের নেতা ও মুরব্বীদের কথাই মেনে চলেছি। বড়দের বা মুরব্বীদের কথা নিয়ে চলা আছে না? কোরআনে কি বলল, আল্লাহ রসুল কি বললেন? এই নীতি কখনো গ্রহণ করে না, করবেও না। কোরআন পড়তে বললে এরা বলে যে আমরা মূর্খ সুরক্ষ মানুষ, আমরা কোরআন বুঝি। কোরআন আলেমাল্লাহ আমরা বুঝবেন, আলেমাল্লাহ আমাদের কাজ। কোরআন বুঝতে হলে 15টা বিদ্যার শিখে তার কোরআন বুঝতে হয়। তা যারা তাফসির করতে পারেন, তারা যারা বোঝেন, তারা তাফসির লিখেছে। সেই তাফসির পড়লে তো বিভিন্ন তাফসির পড়লে একটা বুঝ অন্তত পক্ষে আসে, কিন্তু তা না করে মুরাব্বিদের কথা নিয়ে চলে। এই মুরাব্বিরা মানে মুরাব্বিদের ব্যাপারে সে বলবে, এই জাহান্নামীরা বলবে যে দুনিয়ার জীবনে আমরা আমাদের নেতা ও বড়দের কথাই মেনে চলেছি, তারাই আমাদের তোমার পথ থেকে গোমরাহ করে দিয়েছে, এই অভিযোগ করবে। এরপরে 68 নম্বর আয়াতে রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা, হে আমার রব, ওদের তুমি আজ দ্বিগুণ পরিমাণ শাস্তি দাও এবং তাদের উপর বড় রকমের অভিশাপ পাঠাও। সেখানে আল্লাহ তাআলা দ্বিগুণ শাস্তি দেবেনই। তারপর মনের জ্বালা, যে যাদের কারণে আজকে বিপদগামী হলাম, যাদের কারণে জাহান্নামী হলাম, ওদেরকে ডবল শাস্তি দাও। আর আল্লাহ তাআলা তো ডবল শাস্তি দিবি, হ্যাঁ দিবি তাদের, কেন যারা বিপদগামী করেছে, তাগুতের ভূমিকা পালন করছে। তাগুত হলো এক শ্রেণীর তাগুত হলো আল্লাহর আইনের বিপক্ষে নিজে চলে এবং জনগণকে চালাইতে বাধ্য করে। আল্লাহর আইন মানতে গেলে সেখানে সমস্যা, আল্লাহর আইনের বিপক্ষে চললে তাফসির মাহফিল হলে সেখানে বাধা, সেখানে অনুমতি পাওয়ার পর তারপর এই বলবেন না, সেই বলবেন না, এই করবেন না, ওই করবেন না। আর গান বাজনা অন্যান্য কিছু হলে সেখানে অনুমতি একেবারে বিনা দিতে অনুমতি, আর সেখানে রাত 12টা 1টা বাজলে কোনো সমস্যা নেই। কিন্তু তাফসির মাহফিল এই যে বিগত দিনগুলোতে তাফসির মাহফিল হতে গেলে পর এই অনুমতি নেওয়া লাগতো। অনুমতি রাত 11টার পরে আপনার যে কোনো মূল্য 10টা থেকে 11টার উপরে যাওয়া যাবে না, এই বলা যাবে না, সরকারের বিরুদ্ধে বলা যাবে না। কিন্তু কোরআন বর্ণিত বিষয়গুলো সেটা বলতেই হবে, না হলে ওলামায়ে কেরামরা ধরা খেয়ে যাবেন। ওই যে কোরআনুল কারীমের সূরা বাকারায় তো বলা হয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। যারা আল্লাহর কথাকে গোপন করে, আল্লাহ যা মানুষের হিদায়াতের জন্য নাজিল করেছেন এটা গোপন করে, তারা যেন দুনিয়ার কিছু স্বার্থের আশায় এরা যেন এই দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য যা আল্লাহ তাআলার বাণী যা গোপন করলো,
এই জন্য মানে সে আগুন দিয়ে যেন তাদের উদর পূর্তি করলো, পেট পড়লো। আল্লাহ তাআলা তাদের উপরে এতটা রাগান্বিত হবেন যে সেই হাশরের ময়দানে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়াকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করা হবে না। যারা এলেম জানা যেমন প্রয়োজন, এলেম প্রচার করা প্রয়োজন আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা দায়িত্ব। কিন্তু যারা এই প্রচার করবে না, যারা গোপন করবে স্বার্থে, সামান্য স্বার্থে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে এই ধরনের মেসেজ দিয়েছেন। ফলে আলেম ওলামাদের কাজ হলো যে ডাক্তার দেখলে বা ডাক্তার যদি ইঞ্জেকশন দিতে যায় তাহলে অনেক লোক আছে ভয় পায়, ইঞ্জেকশন দেবো না, শিশুরা বিশেষ করে ইঞ্জেকশন দেবো না, অপারেশন করাই যাবে না, মরবো কিন্তু অপারেশন করা যাবে না। কিন্তু ডাক্তার বোঝে যে এখানে অপারেশন লাগবে, সেটা ধরেই পরে তার অপারেশন করতে। কিছু লোক আছে এরকম নসিহত শুনতে গেলে বা এরকম ভয় লাগে, যদি যদি জেনে বুঝে ফেলি তাহলে মানতে হবে, হয়তো মানা যাবে না, যা আমি বুঝি সেইভাবে চলবো। তো এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের আলোয় যেন আলোকিত করে আমাদের জান্নাতবাসী করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. الله أكبر. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إني أسألك العافية في الدنيا والآخرة. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.